च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা, পৃষ্ঠা সংখ্যা 776, 1885, 11 মার্চ। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত মন্দিরে সংবাদপত্র নিত্যগোপাল। দ্বার দেশে গিরিশ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন, ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন। আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রী রামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি। ওখানে? নিত্য: আজ্ঞা হাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রী রামকৃষ্ণ: কেমন আছিস? নিত্য: ভালো নয়। শ্রী রামকৃষ্ণ: 2-1 গ্রাম নিচে থাকিস। নিত্য: লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, একবার খুব সাহস হয়। শ্রী রামকৃষ্ণ: তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? নিত্য: তারক, শ্রী তারকনাথ ঘোষাল, শ্রী শিবানন্দ। ও সর্বদা সঙ্গে থাকে, ওকেও সময়ে সময়ে ভালো লাগে না। শ্রী রামকৃষ্ণ: ন্যাংটা বলতো, তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত। গণেশ গর্জি সঙ্গে যেতে বড় দুঃখ, অধৈর্য হয়ে গিয়েছিল। বলিতে বলিতে শ্রী রামকৃষ্ণের ভাবান্তর হইল। কিভাবে অবাক হয়ে রহিলেন। কিয়ৎ পরে বলিতেছেন, তুই এসেছিস, আমিও এসেছি, এ কথা কে বুঝিবে? এই কি দেবভাষা? সপ্তম পরিচ্ছেদ। পার্শ্বদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার। ভক্তেরা অনেকেই উপস্থিত। শ্রী রামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম মাস্টার অনেকে আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এই সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রী রামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে 2-1টা ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা
আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতরে এসেছেন এমন নয়। শ্রী রামকৃষ্ণ সস্নেহী। ওরও যা মত, আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। কোনখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনখানে বিদ্যা শক্তির। কোন আধারে শক্তি বেশি, কোন আধারে শক্তি কম। তাই সব মানুষ সমান নয়। রাম, এসব মিছে তর্কে কি হবে? শ্রী রামকৃষ্ণ বিরক্তভাবে। না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি। তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র, তিনি অবাংমনসো গোচরম। শ্রী রামকৃষ্ণ, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রের প্রতি। মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রী রামকৃষ্ণ সস্নেহে। হা হা, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হার্বার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল হাক্সলে বা কি বলে গেছেন, এই কথা হতে লাগল। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। দেখো, এগুলো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি। বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি। তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে। ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কিনা। সকলের হাস্য। রামানুজ ও বিশিষ্টাদ্বৈতবাদ। শ্রী রামকৃষ্ণ। আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। নরেন্দ্র, বিশিষ্টাদ্বৈতবাদ কি? শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে। বিশিষ্টাদ্বৈতবাদ আছে, রামানুজের মত কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি, যেমন একটি বেল। খোলা আলাদা, বীজ আলাদা, আর শ্বাস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যেই বস্তুর শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়। জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয়, যার শ্বাস তারই খোলা বিচি। যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ। যাঁরই নিত্য তাঁরই লীলা। তাই রামানুজ বলতেন, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। ওম শান্তি শান্তি শান্তি।